আমি হেলেনা রায়হান ক্লাসবেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এসএসসি 25 যারা আছো, পরীক্ষা সামনে ঘনিয়ে আসছে, অত তোমাদের হয়তো ভয় একটু বেশি করছে বা কাজ করছে। স্বাভাবিক, তুমি স্টুডেন্ট হিসেবে একটু ভয় পাবেই। তো গণিতটা নিয়ে সবচেয়ে বেশি ভয়। এই মুহূর্তে তুমি কি করবে? ইভেন এত এত সৃজনশীল যে তুমি, আমার এই বইটাতে যদি আমি বলি তোমাকে প্রায় 900 সৃজনশীল আছে, তুমি কত করবে? এই মুহূর্তে যদি তোমাকে আমি করতে বলি সম্ভব না, আমি নিজেই বলছি আমার বইটা থেকে 900 সৃজনশীল করা এই মুহূর্তে তোমার জন্য সম্ভব না, তাহলে তুমি কি করবে? আমি সাজেশনও দিয়েছি, কিন্তু তোমরা অনেকেই জানো যে মেন বইয়ের সাথে মানে আমাদের সৃজনশীলের কিন্তু সম্পর্ক নাই। মানে হয়তো মেন অঙ্কটা, কিন্তু আমরা যদি সৃজনশীল প্র্যাকটিস না করি আমরা অঙ্কের প্যাটার্ন বুঝতে পারবো না, পারা অঙ্ক দিয়ে আসতে পারবো না। এজন্য সৃজনশীল প্র্যাকটিস করা মানে অনেক অনেক জরুরি আমাদের জন্য। তো আমি তোমাদের জন্য আজকে এমন 10টা বোর্ড প্রশ্নের কথা বলবো। এই 10টা বোর্ড প্রশ্ন যদি তুমি মনোযোগ দিয়ে করতে পারো, এর বাইরে তোমাকে আর কিছু করতে হবে না, এখান থেকে তোমার সৃজনশীল কমন আসবে। আমি চ্যালেঞ্জ করে বলছি তুমি এটাই করবে। ইভেন রিভিশনের জন্য তুমি এটা করবে। সিলেবাস শেষ হয়ে গেছে কিন্তু এত অঙ্ক, ইভেন নিজে যখন বাছাই করো বুঝতে পারো না, নিজের জন্য সহজটাই বাছাই করো। তা আমি তোমাকে এই বোর্ড প্রশ্নগুলো বলে দিব, এগুলো যদি তুমি করতে পারো ইনশাল্লাহ অনেক অনেক ভালো কিছু করবা তুমি। আমি যুক্তি দেখাবো, ইভেন তোমাকে প্রুফও দেখাবো, ঠিক আছে? আর তোমরা অনেকেই জানো যে আমাদের ক্লাসবেলে ডিসকাউন্টে এখনও কিন্তু ভর্তি চলছে। তো যদি তুমি ভালো করতে চাও, ইভেন গণিত নিয়ে ভয়ে থাকো, আমি বলবো আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। 22 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা লাস্ট ডিসকাউন্টটা দিয়েছি আর কি, এই বছরের হয়তো এটাই আমাদের লাস্ট ডিসকাউন্ট হবে। তো আমি তোমাকে যেটা বলবো, গণিত নিয়ে যদি ভয়ে থাকো, 150টা সেরা এমসিকিউ আছে আমাদের কোর্সে, এই বইটা থেকে বাছাই করেছি, এনাফ, আর কিচ্ছু করতে হবে না। কারণ এই মুহূর্তে তোমার 400-500 মানে 1000-2000 এমসিকিউ করার টাইম তোমার নাই। এখন তুমি বলতে পারো ম্যাম কমন পড়বে, 100% কমন পড়বে। তুমি লিখে নাও, কমন পড়বে, ঠিক আছে? কারণ আমি অন্তত এইটুকু তুমি বলতে পারো, আমি আর যাই করি প্রচুর অ্যানালাইসিস করি, আমি একটা ভিডিও তৈরি করি, সামনে আনি। সো এমন না যে আমি তোমার সামনে যেই কিছু নিয়ে দাঁড়িয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। ভরসা রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? তো এমনি করে 7টা বিষয় আছে, 1490 টাকায় পেয়ে যাবে। ইংলিশ খুব সুন্দর, গ্রামার আছে, সব কিছু সাজানো, রেকর্ড ক্লাস, তুমি শুধু ক্লাস করবে। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের খুব সুন্দর একটা ক্লাস দিয়েছি আজকেই। তো ওইটার পুরাটা চতুর্থ অধ্যায়টা হচ্ছে ইউটিউবে একটু অংশ দিয়েছি, আর পুরাটাই আমাদের কোর্সে দিয়েছি। আগেরগুলোতে আছি, আর 2-1টা অধ্যায় আছে, হয়তো দিয়ে দিব 2-1 দিনের মধ্যে। তুমি জাস্ট 2 দিন লাগবে ক্লাস করতে, তো তুমি চাইলেই ক্লাস করতে পারো, ঠিক আছে? তো চলো, কোন সেই 10টা প্রশ্ন, বোর্ড প্রশ্ন একটু দেখি, ইভেন জরিপটাও আমরা করি। প্রথম কথা, এসএসসি 25-এর আমি ম্যাথ একটা সাজেশন দিয়েছিলাম তোমাদেরকে। আমার এই আজকের এইটা প্রত্যেকের জন্য, মাদ্রাসা বোর্ড স্টুডেন্ট, উন্মুক্তের স্টুডেন্ট, এবং যারা আছো প্রত্যেকের জন্যই, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে সিলেবাসটা কিন্তু বাবা একই। মাদ্রাসার স্টুডেন্ট বলো, স্কুলের স্টুডেন্ট বলো, আমার সিলেবাস, আমার সাজেশন ফলো করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। তোমাদের জন্য যদি আমি আলাদা দিয়েছি, তারপরও বলবো আমি এই টেকনিক তোমরাও করবা। কারণ তুমি যদি শুধুমাত্র মাদ্রাসার বোর্ডগুলো করতে যাও, বিগত সালের 5টা বোর্ড প্রশ্ন পাইবা। 5টা বোর্ড প্রশ্ন করে তুমি এই জীবনেও পরীক্ষার হলে যাইয়া ভালো কিছু করতে পারবা না, তোমাকে স্কুলেরগুলোও করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আমার কোর্সে মাদ্রাসার অনেক স্টুডেন্ট আছে, মাদ্রাসা যারা তারা তো এই ভিডিও দেখবে আজকে, তাদের জন্য আমার একই পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই স্কুলের সকল প্রশ্ন সমাধান করবে। আগেই তো আমার সাথে করছো, কিন্তু আমি আজকে যে 10টা প্রশ্নের কথা বলে দিব, এগুলো স্কুলেরও মাদ্রাসারও, ঠিক আছে? আমি গ বিভাগ নিয়ে একটা জরিপ তোমাদেরকে দেখাবো। তো এই গ বিভাগের জরিপটা যদি তুমি সেমভাবে, প্রত্যেকটা একই রকম হবে। আমি গ বিভাগটা টার্গেট করেছি, এখান থেকে আমি যে সাজেশন দিয়েছি, সাজেশনের অঙ্কগুলো কমন আসে কিনা, ইভেন তোমার প্র্যাকটিস হয়ে যায় কিনা, তুমি এটাই শুধু ফোকাস করবা, ঠিক আছে? আর এমন কিছুই না। চলো, তো গ বিভাগের 9ম অধ্যায়, যেটা 9.1 আর কি, 9.1-এর উদাহরণ 10, উদাহরণ 11 কাজের অঙ্ক আছে। 9.1-এর অনুশীলনীর 15, 17, 22, 25 নং, আর 9.2-এর উদাহরণ 14। উদাহরণ 14-র মধ্যে 4টা অঙ্ক আছে। একটা হচ্ছে যোজন বিয়োজনের অঙ্ক, আরেকটা হচ্ছে তোমার 25 নং, আর আরেকটা হচ্ছে তোমার ওই যে x ও y এর মান বের করা। মানে এটার মধ্যে 3টে অঙ্ক উদাহরণ 14-র মধ্যে। তো এই অঙ্কগুলো আমরা খুঁজে পাই কিনা পরপর আমরা দেখব, ঠিক আছে? আমাদের প্রশ্নগুলিতে আমরা একটু তাকাবো। এই যে গ বিভাগটাকে আমি ফোকাস করেছি, প্রত্যেকটা সেমভাবে তোমরা নিজেরা মানে করলে কাজে লাগবে কিনা সেটা। 10টা প্রশ্ন, এই যে আমরা 2024 সালের যে 10টা প্রশ্ন আছে মাদ্রাসা সহ, যদি শুধুমাত্র আমরা 2024 সালের 10টা বোর্ড যদি করি, ইনশাল্লাহ আমরা অনেক ভালো কিছু করব। আমি আবারও বলছি, 10টা বোর্ড শুধু 2024 সালের। ঢাকা বোর্ড 100 মার্কসের যে প্রশ্নটা, মানে 70-এর সৃজনশীলের জন্য, আবার কুমিল্লা বোর্ড, রাজশাহী, যশোর, ময়মনসিংহ, এই যে 10টা বোর্ড আছে, শুধু এই 10টা বোর্ড প্রশ্ন যদি তুমি একদিন করে সময় নাও, 10 দিনে 10টা বোর্ড প্রশ্ন করলে প্র্যাকটিস হয়ে যাবে, ইভেন পুরোটা বই তোমার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? এবং বাছাই করা সৃজনশীলগুলো তুমি করতে পারবে, এর বাহিরে তোমাকে আর কিছুই করতে হবে না, কেমন? যেমন ধরো আমি যদি তোমাকে এইখান থেকে দেখাই, খ নম্বর প্রশ্নটা, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল √/a ab। এই অঙ্কটা আমি দেখে বুঝে গেছি এটা হচ্ছে 9.1-এর
উদাহরণ হচ্ছে তোমার 10, ঠিক আছে? এটা আর এটা হচ্ছে বি মাইনাস কস থিটা। হ্যাঁ, এই যে কোথায় আছে, এই যে বি, এটা হচ্ছে থিটা এর মান বের করব আমরা, ঠিক আছে? বি এর মান হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, আর এখানে হচ্ছে মাইনাস কস থিটা, ঠিক আছে? এইটা হচ্ছে 9.2 এর এটা হচ্ছে 23 নং প্রশ্ন, ঠিক আছে? এটাও কিন্তু আমি সাজেশনে দিয়েছি, এই যে দেখো, ঠিক আছে? এই যে অনুশীলনীর এই যে 9.2 এর এই যে 23 আর 30 এর খ একই প্রশ্ন, ঠিক আছে? তার মানে এটা, তার মানে দুইটা, একটা হচ্ছে 9.1 থেকে, একটা 9.2 থেকে। ওকে, ব্যাস। এবার যদি আমি তোমাকে দেখাই দশম অধ্যায়টা, দশম অধ্যায়ের মধ্যে এই যে অঙ্কটা, এটা হচ্ছে একটা হেলিকপ্টারের অঙ্ক, বা কি বলে এটাকে, হেলিকপ্টার বা একটা খুঁটির অঙ্ক। হ্যাঁ, মানে সেমভাবে একটা হচ্ছে একটা কাজ হয়, এত মিটার উচ্চতায় একটা বেলুন উঠছে, এই টাইপের আর কি অঙ্ক। এটা হচ্ছে কাজের অঙ্ক। হ্যাঁ, কাজ, এইটা আমি দিয়েছি তোমাদেরকে। এই যে দেখো, দশম অধ্যায়টা এখানে ভুলে দেয়া হয় না আর কি, আমি বলেছি ওখানে আমি দিই নি আর কি। দশম অধ্যায়টা হচ্ছে একটা কাজের অঙ্ক দিয়েছি আমি, আর হচ্ছে 14 আর সরি আমি 16 আর 18 এই 3টে অঙ্ক দিয়েছি। তো এই কাজের অঙ্কটা চলে আসছে এখানে, ঠিক আছে? বাস এই যে এবি এর দৈর্ঘ্য কত, এই যে এটা। হ্যাঁ, আর এই যে এমএন, এখান থেকে এখানে কিলোমিটার পোস্ট বা কিছু একটা 1500 মিটার, ঠিক আছে? তাহলে যে এটা হচ্ছে আমাদের কাজের অঙ্ক, কাজ। আর এইখানটায় হচ্ছে পিকিউ, খুঁটির উচ্চতা বের করো। এই যে পিকিউ, এই খুঁটির উচ্চতা। এই অঙ্কটা হচ্ছে ঝড়ে একটু যে খুঁটি ভেঙে পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে 18 নম্বর অঙ্কটা। তার মানে আমি যা দিয়েছি সাজেশন অনুযায়ী সেখান থেকেই আসছে, ঠিক আছে? আর আমি পরিমিতি থেকেও সাজেশন দিয়েছি। এই যে দেখো পরিমিতির সাজেশনটা, এই যে দেখো 16.1 থেকে 5 নং 7, 10, এই যে 5 হচ্ছে সমবাহু ত্রিভুজের অঙ্ক, ঠিক আছে? এই যে দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেখেছো, এই যে এখানে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, দেখেছো? তার মানে এই যে এটা চলে আসছে 16.1 এর 5 নং। এবার আসি আমরা পরেরটায়। এখানে আমি আরেকটা রাজশাহী বোর্ড 2024, এইটার আমি নবম অধ্যায়টা একটু আলোচনা করে তোমাকে দেখাবো, এই যে খ বিভাগটা, ঠিক আছে? সেমভাবে খনা কত দেখাবো, গ। ওকে, গ বিভাগটা এই যে দেখো প্রথমেই পেয়ে গেছি আমরা, এই যে সাইন এক্স কস 3y, এই যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, উদাহরণ 2 এর গ নম্বর অঙ্ক। উদাহরণ 14 গ নম্বর 9.2 এর আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর মান আমরা জানি, ঠিক আছে? 18, 19, 21 3টে অঙ্ক আমাদের, 18, 19, 21 3টে অঙ্ক, অথবা উদাহরণ 2 এর অঙ্ক, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর অঙ্ক আমি দিয়েছি। তার মানে এই অঙ্কটা হচ্ছে ওই যে এক্স আর ওয়াই এর মান বের করা। সো এটাও আছে কমন। হ্যাঁ, এবার উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এত সমান এত, এই যে 1 মাইনাস টেনে 1 মাইনাস কটে সাইন, এটা হচ্ছে আমার 15 নং অঙ্ক, 9.1 এর 15 নং, ঠিক আছে? ওই অঙ্কটা সেম করলে কাছাকাছি ওই মানটা চলে আসে। এখানেও সেম, এই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। আচ্ছা, এ বি সি এর ক্ষেত্রফল আমি তখনই বের করতে পারবো যখন আমি ভূমির মান পাবো, আর উচ্চতা মানে যেই কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এই উচ্চতাটা দিয়ে দিছে, তার মানে আমার এখানে ভূমির মানটা লাগবে, ঠিক আছে? এটাও সেম অঙ্ক, এটাও হচ্ছে আমার ওই হচ্ছে কাজের অঙ্ক। হ্যাঁ, ওই 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 টাইপ আর কি, কাজের হেলিকপ্টার বা যাই হোক ওই টাইপের একটা অঙ্ক। এটা আছে, এটা আমরা করবো আস্তে আস্তে করে ওই রকম। এরপরে পরিসীমা বের করব, ঠিক আছে? আরেকটা যে সমদ্বিবাহু ত্রিভুজ আমি দিয়েছিলাম, হ্যাঁ, আমি যে 16.2 এর যে রম্বসের অঙ্ক অপরকর্ণ, আমি কিন্তু এগুলো দিয়েছিলাম। সেম গেল, ঘ গেল। এইবার যশোর বোর্ড যদি একটু দেখি আমি, সেমভাবে এই জায়গায় আমি গ বিভাগ নিয়ে যেহেতু আলোচনা করছি, এই যে গ বিভাগের অঙ্ক। হ্যাঁ, এই যে অঙ্কটা হচ্ছে 9.1 উদাহরণ 11, ওই যে 4√xy ওই অঙ্কটা, ঠিক আছে? উদাহরণ 11। আর এইটা হচ্ছে 2 নং তথ্যের আলোকে। হ্যাঁ, এটা হচ্ছে 9.2 এটা হচ্ছে 25 নং আমাদের, ঠিক আছে? 9.2 এই যে 3 cos থিটা এই অঙ্কটা আর কি আমাদের, অথবা এটা উদাহরণ 14 মধ্যেও আছে, ঠিক আছে? এই অঙ্কটা সেম গেল। এরপরে দ্বিতীয়টা যেটা আমরা একটু দেখবো 8-এর, এটা হচ্ছে মিনারটির উচ্চতা নির্ণয় করো। একটা মিনারের উচ্চতা, হ্যাঁ ঠিক আছে আমরা পারবো। যদি মিনারটির উচ্চতা এত মিটার এবং ওই বিন্দু হতে মিনারের দিকে এত মিটার এগিয়ে আসে, এই যে এগিয়ে আসা পিছিয়ে যাওয়া, এই টাইপের অঙ্কগুলো হচ্ছে এই যে 16 দশম অধ্যায়ের 16 নং, ঠিক আছে? 16 নংয়ের অঙ্ক, ওই যে এত মিটার এগিয়ে আসলো এত মিটার পিছিয়ে গেল, ওই অঙ্কগুলো। সো আমি যা দিয়েছি তার মধ্যেই কিন্তু আসছে। আমি এখানে একটা জরিপ তোমাকে দেখাইলাম যে তুমি যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, বিভিন্ন ভ্যারাইটি পাইবা। এমনি কইরা তুমি প্রতিবার বিভিন্ন অঙ্ক পাইবা। 10টার মধ্যে 10 টাইপের 10 রকমের প্র্যাকটিসও হয়ে যাবে, বিভিন্ন অঙ্কও চলে আসবে।
তোমাকে প্যারা নিতে হবে না আলাদা করে যে আমি কোনটা করব বা কোনটা করব না। আমি আশা করি বুঝাইতে পারছি। আবারও এটা দেখালাম আমি গয়ের জন্য, সেম যদি আমি ক্ষয়ের জন্য তোমাকে একটু দেখাইতে যাই যে এখানে ক্ষয়ের মধ্যে আমি যা দিয়েছি তা কমন আসছে কিনা। যেমন এই অঙ্কটা আমি দিয়েছি ষষ্ঠ অধ্যায়ের, এটা হচ্ছে উপপাদ্য 15, অর্থাৎ এটা হচ্ছে 20-এর খ, হ্যাঁ সৃজনশীল যে 20 দিয়েছি 20-এর খ এটা। আর এটা আমি দিয়েছি, এটা হচ্ছে 15 অধ্যায়, মানে 15 অধ্যায়ের, এটা হচ্ছে 17 নং সৃজনশীলের খ নম্বর, এটাও আমি দিয়েছি। 17 নং সৃজনশীলটা আমি দিয়েছি, দেখছো যে দুইটাই কমন, খেয়াল করেছো বলে কিন্তু আমি দিয়েছি। এবার যদি আমি একটু এই দিকে আসি, এই যে এই অঙ্কটা, এই যে RCS ইকুয়াল টু RPS, হ্যাঁ RCS RPS, তার মানে এটা হচ্ছে উপপাদ্য 20, দেখছো কমন চলে আসছে, খেয়াল করেছো। এই যে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় এত ও পরিসীমা এত, ঠিক আছে, এটাও কিন্তু আমি দিয়েছি, এটাও করতে বলেছি আমি। তারপরে এই যে একটা রম্বস আঁকো, হ্যাঁ এত পরিসীমা দেওয়া আছে ও কোণ দেওয়া আছে, পরিসীমাটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে বের করতে, এই যে পরিসীমা কত আছে 11, 11কে আমরা 4 মানে 4টা পার্টে ভাগ করব, তাহলে সিঙ্গেল একটা পার্ট পাবো। তার মানে একটা বাহু আর একটা কোণ থাকলে আমরা রম্বস আঁকতে পারি। আর কোণটা হবে ওয়াই কোণ হাফ, অর্থাৎ ওয়াই কোণটাকে 60 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি, তার মানে এখানে দেখায় আমরা 30 ডিগ্রি কোণ নিব। এই হচ্ছে কথা। পি মানে 11, তো পরিসীমা দেওয়া আছে, পরিসীমাকে 4টা ভাগে ভাগ করব, প্রথমে 2 ভাগ করব, তারপরে সম্পাদ্য আবার কি বলে এটাকে কম্পাস দিয়ে আবার 2 ভাগকে আবার 2 ভাগ করব, ওই একটা ভাগকে, তারপরে একটা অংশ নিব। এটা আমি আমার কোর্সে করাইছি, দেখাইও দিছি। সো এটাও কিন্তু কমন। সো তুমি পারবা না এইটা আসলে আমার মতে বইলো না, বা এটা না বললো বেটার, তুমি ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা, ঠিক আছে। যেমন এই যে অঙ্কটা আমি এটা মাস্ট বি দিয়েছি, এই যে ক বিভাগের অঙ্ক, আমি তো বারবার বলেছি এটা কমন, ঠিক আছে। এই যে এই অঙ্কটা এখান থেকে, এই অঙ্কটাও আমি দিয়েছি, এই অঙ্কটাও আমি দিয়েছি। এটা হচ্ছে উদাহরণ 11 অধ্যায়ের উদাহরণ 11, ঠিক আছে, 6 একটা, এটা উদাহরণ 11, ঠিক আছে। উদাহরণ 11 হচ্ছে এটা গ নম্বর অঙ্কটা, এটাও আমি দিয়েছি, এটাও মিন বইয়ের অঙ্ক, ঠিক আছে। 11.1-এর এটা মেবি 7 নম্বর 7-এর খ, এরকম একটা অঙ্ক। সো এটা আমি, আর এটা তো a কিউব মাইনাস b কিউবের অঙ্ক আমরা জানি। যদি আমরা এই p এর মান বের করতে পারি, তাহলে p এর মান আছে, আমরা 1/p এর মান বের কইরা মাইনাস দিয়ে এটার মান বের করব, p মাইনাস 1/p এর মান নিজে বের করতে হবে। আর এটার বেলাও সেম অঙ্ক, এই যে x² আছে, x এর মান বের করব, 1/x এর মান বের করব। এগুলো আমি একটা বেসিক ক্লাসে আছে, আমি করিয়েছি, ওই মান দেখলে ইভেন এগুলো করলে হিউজ আমরা প্র্যাকটিস করেছি, একদম 100% কমন। সো তুমি পারবা না এটা যদি তুমি বলো, তাহলে এটা খুবই দুঃখজনক ঘটনা, ট্রাই না করে এটা বলতে পারো না। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।